ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আজ অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। এরই মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আয়োজকরা বলছেন, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি সবচেয়ে বড় জমায়েত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদের হত্যা করে আমরা সেটা পছন্দ করতে পারি না। ইসরায়েল পণ্য বর্জন করে ফিলিস্তিনদের পাশে দাঁড়ায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, সে যেন এই যে ইসরায়েলে যত পণ্য আছে সব পণ্য যেন বয়কট করে। এই ইসরায়েলে যারা সন্তানদের বিপক্ষে, এদের বিপক্ষে আমাদের অবস্থান, এদের জন্য আমাদের মুসলমান ভাইদের গণহত্যা যেন বন্ধ করে। মার্চ ফর গাজার কর্মসূচি ও গণজামায়াত সম্পর্কে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের দুজন সহকর্মী। শুরুতেই যেতে চাইব সহকর্মী ইকবাল অনিকের কাছে। ইকবাল অনিক আছেন মৎস্য ভবনে, সেখানকার ইকবাল অনিক জানাবেন যে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং জনগণের ভিড় কেমন দেখছেন? ঈশিতা, সকাল থেকেই কিন্তু হচ্ছে এই যে মার্চ ফর গাজা, যে ফিলিস্তিনি গাজায় যে সাধারণ মানুষ, বাংলাদেশের যে মানুষ আছেন তারা সমর্থন দিয়ে তাদের যে গণহত্যা হচ্ছে তারই ব্যক্তিতে কিন্তু সেই তাদের প্রতিবাদের জন্য কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। এবং এই যে এখন পর্যন্ত কিন্তু মাঝে রয়েছে কিন্তু হয়েছে ভবন এলাকাটি, সেখানে কিন্তু মানুষের পরিপূর্ণ হয়েছে এবং বিভিন্ন সারা দেশ থেকে কিন্তু মানুষজন আসছে এই এলাকাটিতে। এবং এইখানে যারা এসেছেন তারা কি দাবি নিয়ে এসেছেন সেটুকু আমরা এখন জানার চেষ্টা করব। যে আপনারা এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসেছেন, তো আপনারা কি দাবি তুলছেন? এইখান থেকে ফিলিস্তিনের উপর দীর্ঘ সময় থেকে হামলা চলছে, কিন্তু এই হামলা ইসরায়েল বন্ধ করছে না। কি মনে করছেন, কত দ্রুত সম্ভব এটা বন্ধ করা যায় কি না? কি আমরা মনে করি জাতিসংঘকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং ওআইসিকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে শক্তি সঞ্চয় করে এর জবাব দিতে হবে। আর সময় এসে বিশ্ব মানবতাকে এক হওয়ার জন্য আমরা এখানে আসছি বাংলাদেশ পরিস্থিতির পক্ষে। আমরা জায়নিস্ট ইসরায়েল ধ্বংস কামনা করছি এবং আজকে সাম্রাজ্যবাদীদের মদদে ইসরায়েল আজকে দিনের পর দিন বেপরোয়া হচ্ছে। এই উদ্ধত আচরণকে আমরা নিন্দা প্রতিবাদ জানাতে এখানে আসছি। ধন্যবাদ। তো ঈশিতা, শুনছিলেন যে এখানে যারা সমবেত হয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে যে ইসরায়েল এই যে ফিলিস্তিনের উপর দীর্ঘ সময় থেকে বর্বরচিত হামলা চালাচ্ছে এর তীব্র প্রতিবাদ করছেন এবং ইসরায়েল যাতে এই হামলা দ্রুত বন্ধ করে সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। এবং যে মিছিলগুলো এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসছে, সেই মিছিল থেকে কিন্তু বারবার তারা কিন্তু একটি শব্দই বলছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র যাতে দ্রুত ঘোষণা হয় সেজন্য কিন্তু তারা বলছেন। এবং যে জাতিসংঘ ওআইসি আছে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যাতে ফিলিস্তিনে বর্বরচিত হামলা দ্রুত রোধ করা যায় এবং ফিলিস্তিন যাতে রাষ্ট্র হিসেবে। ইকবাল অনেক, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে নীলক্ষেত মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন। জানাবেন যে আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে লোক সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? ঈশিতা, আমি এই মুহূর্তে ধানমন্ডি সায়েন্স ল্যাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ রয়েছে নীলক্ষেত মোড়, সেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছি। আমি সকাল থেকে যেটি দেখেছি যে আজকের যে লং মার্চ টু গাজা, মার্চ ফর গাজা, এই প্রোগ্রামকে কেন্দ্র করে সকাল থেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর, বছিলা এবং আজিমপুর সহ নীলক্ষেতের এই অংশটুকু দিয়ে ঢাকার যে প্রবেশপথ রয়েছে, বিশেষ করে কেরানীগঞ্জ, আজিমপুর এবং বছিলা দিয়ে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে যেভাবে পাচ্ছে মানুষের ঢল এবং মানুষ স্রোতের মতো মানুষ আসছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন রয়েছে, স্কুল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে,
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে। আমরা দেখছি কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে আসছে, প্রত্যেকের হাতে প্যালেস্টাইনের পতাকা, কারো মাথায় প্যালেস্টাইনের পতাকা, কেউ আসছে রিকশায়, কেউ আসছে পিকআপ ভ্যানে, কেউ ট্রাকে করে, স্রোতের মতো মানুষ আসছে। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে নীলক্ষেত মোড়ে আপনার এক পাশের রাস্তা সকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে। তো আমরা দেখছি যে আজিমপুর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব এবং ধানমন্ডি 27-এর দিক থেকে পায়ে হেঁটে, বিশেষ করে সায়েন্স ল্যাব পর্যন্তই গাড়ি নিয়ে আসা যাচ্ছে, তারপরে মূলত পায়ে হেঁটে মানুষ আসছে রাস্তার এক পাশ দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অত্যন্ত রৌদ্রের মধ্যে মানুষ যেন ক্লান্ত না হয়ে পড়ে, বিভিন্ন পিকআপ দিয়ে অনেকে শরবত এবং লেবুর শরবত বিলি করছে মানুষের মধ্যে, এবং আমরা স্রোতের মতো দেখছি যে মানুষ আসছে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা প্রত্যেকেই যেটি বলেছে যে এই প্যালেস্টাইনের উপর যে দীর্ঘদিন যুগের পর যুগ ধরে এই ইসরায়েলি বর্বরতা, নৃশংসতা সম্প্রতি সারা বিশ্বের মানুষকে যেভাবে নাড়া দিয়েছে, এবং প্রত্যেকটি বিবেকবান মানবতা বোধসম্পন্ন মানুষের ভিতরে যেভাবে এই প্যালেস্টাইনের ইস্যুতে মানুষের ভিতর যেভাবে মানবতা জাগ্রত হয়েছে এবং আবেগটা তৈরি হয়েছে, সেই আবেগের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি ক্ষোভ যে বাংলাদেশ সরকারের উপরও তারা প্রেশার ক্রিয়েট করার জন্য বলছে যে সরকার যেন আন্তর্জাতিক মহলে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সারা পৃথিবীর মানুষকে এই সমাবেশের মাধ্যমে যেন তারা তুলে ধরতে পারে যে প্যালেস্টাইনের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি করার জন্য, এবং মানুষ যে এই ইসরায়েলি বর্বরতা এবং নৃশংসতার বিপক্ষে অবস্থান, এই বিষয়টাই তুলে ধরার জন্য মূলত মানুষ আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের মতো মানুষ আসছে। এখন সমাবেশ এখনও শুরু হয়নি, তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা স্রোতের মতো মানুষ আসতে দেখছি। এবং এই অংশটুকু দিয়ে নীলক্ষেত দিয়ে সোহরাওয়ার্দীর যে মূল যে সভা যেখানে হবে সেইখানে মানুষ স্রোতের মতো মানুষ আসছে, এবং এখন পর্যন্ত আসছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে বাস, ট্রাক সহ পায়ে হেঁটে এবং মিছিল নিয়ে যে যেভাবে পারছে মানুষ আসছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।